এবং কিভাবে মানুষকে অমানুষ করা যায় ওই রকম আরেকটা ইনস্টিটিউশন করব, এবং কিভাবে মানুষকে অমানুষ করা যায় ওই রকম আরেকটা ইনস্টিটিউশন করব। মুখ্যমন্ত্রী মানিক সাহা কি আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেন? অনেক সচেতন মানুষই যখন মানিক সাহার বক্তৃতা শোনেন তখন তারা মনে করেন যে তিনি হয়তো আয়নার সামনেই দাঁড়িয়ে বক্তৃতা করছেন। আচ্ছা, মূল কথা একটু পরে আসছি। প্রথমেই এই মানুষগুলিকে একটু দেখুন তো। বড়জলার রাজীব, বক্সনগরের অপু, সোর্স মন্ত্রী সুধাংশু, মোহনপুরের সঞ্জিত, উদয়পুরের মান্তু, সিমনার সুজিত, রামনগরের অমিতাভ, খয়েরপুরের মান্না, কৈলাসহরের প্রীতম, অরূপ, আগরতলার বিকি, বিধায়ক তফাজ্জল। চিনতে পারছেন তো? বিজেপির শত শত দেবতুল্য জিনিয়াসদের মধ্যে তারা মাত্র কয়েকজন। মণ্ডলে মণ্ডলে এই এমন দেবতুল্য জিনিয়াসের নাম সকলেই জানে। তারা সকলেই বিজেপির দেবতুল্য জিনিয়াস নেতা। ক্ষমতার দম্ভে তারা এলাকার বিশিষ্ট সমাজসেবক। মালিকের হৃদয়ে এই নেশা কারবারি, তুল্লাবাজ, সমাজদ্রোহীরাই দেবতুল্য। রাজ্যে আজ থেকে প্রায় ৮ বছর আগেই বিপ্লব কুমার দেব অমানুষ তৈরির কারখানা প্রথম খুলেছিল। সেদিন সেই কারখানার প্রিন্সিপাল ছিলেন বিজেপি নেতা মানিক সাহা। বিপ্লব দেবের অমানুষের কারখানার প্রিন্সিপাল যখন মানিক সাহা, তখন সেই কারখানার সেরা ছাত্র ছিল রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্তরা। সেই সেরা ছাত্রদের নেতৃত্বে শত শত ঘটনা ঘটেছিল রাজ্যে। তার মাত্র একটি ঘটনার ঝলক দেখুন। একেবারে কৃষ্ণনগর কারখানা থেকে মিছিল করে রাজধানীর বুকে দিন দুপুরে পুলিশের সামনে প্রকাশ্যে দলবল নিয়ে সর্বভারতীয় রাজনৈতিক দল সিপিআইএম এর রাজ্য দপ্তর, জেলা কার্যালয়, মহকুমা কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করে। সেই ঘটনার পর নাকি সেরা ছাত্রদের জন্য গর্বে বুক ফুলে উঠেছিল প্রিন্সিপাল মানিক সাহার। 4 বছর পর এই অমানুষ তৈরির কারখানার মালিক পাল্টে যায়। টাটা বাই বাই বিপ্লব। হঠাৎই প্রিন্সিপাল মানিক হয়ে যায় মালিক। সেরা ছাত্র রাজীবকে দেওয়া হয় প্রিন্সিপালের দায়িত্ব। নতুন মালিক আর নূতন প্রিন্সিপাল মিলে প্রতিযোগিতায় নামে আগের মালিকের সাথে। পুরাতন মালিক বিপ্লবের সাথে প্রতিযোগিতায় নেমে নতুন মালিক মানিক প্রায়ই দিশেহারা হয়ে যাচ্ছে। রাজীব, অপু, সঞ্জিতদের কৃতকর্মের ছবি, ভিডিও যখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রীর চোখের সামনে ভেসে ওঠে, তখন এই জিনিয়াস দেবতুল্য মডেলগুলির কথা হয়তো মুখ্যমন্ত্রীর হৃদয়ে লাফডুব করে। হৃদয়ের এই অমানুষদের কথা মাঝে মধ্যেই মুখে ফুটে ওঠে। আর কত অমানুষ আপনার চাই? আর কত কারখানা খুলবেন? বিপ্লবের 4 বছর আর আপনার 4 বছর মিলে 8 বছর। এই 8 বছরে প্রতিটি এলাকায় যেভাবে অমানুষ তৈরির কারখানা খুলেছেন, তাতে রাজ্যের 40 লক্ষ মানুষের নাধিশ্বাস উঠেছে। তাদের দাপটে গোটা রাজ্যে বিরাজ করছে শ্মশানের শান্তি। আপনাদের তৈরি অমানুষ তৈরির কারখানা থেকেই বিপ্লবের বাইক বাহিনী তৈরি হয়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করত, তারপর লুটপাট চালাত। তারপর নতুন সংযোজন হেলমেট বাহিনী, মণ্ডল রাজ। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে। বিরোধী দলের মিছিল সভায় হামলা, বিরোধী দলের নেতা কর্মীদের মারধর, খুন। দুর্নীতিতে তো উচ্চমার্গের ছাত্র সব আপনার হাতে গড়া। সোর্স মন্ত্রী তো আপনার মন্ত্রিসভা আলোকিত করে বসে আছে আপনার নেতৃত্বে। সবই সমান্তলা চলছে। মালিক প্রিন্সিপাল পাল্টালেও পদ্ধতি আলাদা, লক্ষ্য এক: ভয়, লুট, দমন আর অমানবিক রাজনীতি। বিজেপির 8 বছরে এই রাজ্যে ভালো মানুষ তৈরির কলেজ হয়নি, বিশ্ববিদ্যালয় হয়নি ঠিকই, কিন্তু মণ্ডলে মণ্ডলে অমানুষ তৈরির আর নেশার কারবারের কারখানা বেড়েছে। এখন আপনি বক্তৃতা দিয়ে অমানুষ তৈরির কলেজ খোলার ঘোষণা দিচ্ছেন। এবং কিভাবে মানুষকে অমানুষ করা যায় ওই রকম আরেকটা ইনস্টিটিউশন করব। ত্রিপুরার মানুষের এটাই আপনার কাছে শেষ পাওনা ছিল? মাননীয় মানিক সাহা মহোদয়, রাজ্যের দলমত, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় নির্বিশেষে আপনি 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। আপনি শুধুমাত্র অপু, সঞ্জীব, রাজীব, রাজা, সুধাংশু, তফাজ্জল, মান্নার মতো জিনিয়াস দেবতুল্যদের মুখ্যমন্ত্রী না। অমানুষ তৈরির কারখানাগুলি বন্ধ করুন, মানুষ তৈরির কারখানা খুলুন।